হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেম লাভার প্রীতম। আমার চ্যানেল গেম লাভার প্রীতমে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। জানি অনেক দিন বাদে আমি ভিডিও আপলোড করছি, কিন্তু আমার কিছু করার ছিল না, একটা কারণে এত দেরি হলো। তো লাস্ট ভিডিও আমি দিয়েছিলাম 3 তারিখে, তো তার অনেক দিন বাদে আজকে ভিডিও আসছে। তো এর অ্যাকচুয়ালি কারণ হচ্ছে শরীর খারাপ হয়েছিল, আমার একটা ভাইরাল ফিভার টাইপের একটা শরীর খারাপ হয়েছিল। তো তার জন্য প্রায় 2 সপ্তাহের কাছাকাছি ডাক্তার আমাকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছিল, এবং শরীরটা প্রচণ্ড এতটা দুর্বল হয়ে গেছিলো যে আমি যে ফোন ধরে যে তোমার গেম টেম খেলবো, তো এটারও কোনো কি বলবো উপায় ছিল না। কোনো তীব্র আলো ফোন স্ক্রিনের দিকে আর করে তাকাতে পারছিলাম না। তো মোটামুটি এই গত পরশু থেকে মোটামুটি শরীরটার উন্নতি হয়েছে, তাই সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড। কারণ প্রথম চ্যানেল, তো ভিডিও আপলোড ফার্স্ট না দিলে কী হবে বলো তো, ডেড হয়ে যাবে চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইবারও আসবে না, ভিউজও আসবে না। তাই আমার চ্যানেলের অনেকটা ক্ষতি হয়ে গেল, প্রায় 2 সপ্তাহের উপরে ভিডিও। দেখা যাক, রিকভার করতে হবে, কিছু করার নেই। তো অনেকদিন বাদে ফিরে এসেছি। তো আজ খেলবো দ্য ল্যাবরেটরি, এবং বেশি কথা বললাম না, কারণ ইন্ট্রোটা বেশি বড় হয়ে গেলে, কারণ এই ল্যাবরেটরি পার্টটা কিন্তু অনেক বড়। বেবি নিওলোর চ্যাপ্টারগুলো যে কটা, আমার সবথেকে বড় লাগে ল্যাবরেটরিটা, কারণ এখানে অনেক কিছু যেমন এক্সপ্লোর করা যায়, অনেক কিছু নতুন জিনিস আমরা জানতে পারবো, তেমনি বিরাট বড় চ্যাপ্টার। আমার সবথেকে বেশি বড় চ্যাপ্টার এটা লাগে। তোমরা যারা খেলো তোমরা বুঝতে পারবে যে ল্যাবরেটরিটাই হয়তো বড় চ্যাপ্টার, অনেক বড়। তো এমনিতেই ভিডিও লেন্থ হয়ে যাবে, হয়তো আধ ঘন্টার ওপর আজ ভিডিওটা হতে চলেছে। তো সব কিছু এক্সপ্লোর করে খেলবো, তো সেই জন্য গলা ভেঙে গেছে। তোমরা তো গলাটা একটু আস্তে শুনতে পারো, সর্দি কাশি জ্বর সব তিনটে একসাথে হয়েছিল। তো সেই গলাটা এখনও ঠিক করে রিকভার হয়নি, তো একটু আস্তে আওয়াজটা শুনতে পারবে, তোমরা কিছু করার নেই। যাই হোক, শুরু করে দিচ্ছি বেশি আর কথা না বলে। ওকে, তো দ্য ল্যাবরেটরি in a secret garden away from prying eyes, an asylum in Carcosa protected by the wise. নিউট বলছে কি বলছে যে বাচ্চাটার চোখ থেকে দূরে গোপন বাগানে চলো, কারাকোসা একটি আশ্রয় যেটি হচ্ছে জ্ঞানীদের দ্বারা সুরক্ষিত। তো অ্যাকচুয়ালি কারাকোসা ব্যাপারটা কি, অনেকবারে হয়তো তোমরা লেখাটা পেয়েছো। তো অ্যাকচুয়ালি কারাকোসা ব্যাপারটা কি, কারাকোসা হচ্ছে অ্যাকচুয়ালি আমি নেটে রিসার্চ করে যেটা জানতে পারলাম, তোমরা গুগলে সার্চ করে জানতে পারবে, যেটা যে কারাকোসা হচ্ছে, আমরা লিফটে করে নিচে নেমে এলাম। ওকে, তো এক্সপ্লোর করতে বলছে আমাদের। তো এক্সপ্লোর করার আগে যে কথাটা আমাদের বলার, সেটা হচ্ছে কারাকোসা হচ্ছে আর কিছুই নয়। কারাকোসা হচ্ছে, আমি গুগলে সার্চ করে যেটা জানতে পারলাম, একটা বিশেষ স্থান বা একটা বিশেষ জায়গার কথা বলা হচ্ছে কারাকোসা, যেখানে হচ্ছে দ্য কিং ইন ইয়েলোর বসবাস, হলুদ রাজার বসবাস। এবং আমাদের এই গল্পে, আমাদের এই গেমটাতে কিং ইন ইয়েলো আর কেউ নয়, এই বেবি নিয়েলোটাই হচ্ছে কিং ইন ইয়েলো। এবং হাস্তার নামে কেউ একজন মাঝে মাঝে এই কারাকোসার দরজা, আমাদের নর্মাল পৃথিবীর দরজার সাথে যে যে দুটো দরজা, সেই দরজাটা পোর্টালটা খুলে দেয়, এবং মাঝে মাঝে আমাদের পৃথিবীর ক্ষতি হয়। এবং হাস্তার আমাদের গ্রামে হচ্ছে বেবিটার বাবা, এবং বেবিটার মা হচ্ছে এই আসল বাচ্চাটার মা। এটা আমি গুগলে জানতে পেরেছি। তো আসলেই বাচ্চাটার মা আর কেউ নয়, এনক্লেডিয়ান টাওয়ারের অ্যাপার্টমেন্ট 10-এর কোনো একজন মহিলা। তো এটা আমি গুগল থেকে জানতে পেরেছি, এরকম করেই বলছি। সুতরাং হয়তো এই গেমটার বাইরে কারাকোসার কোনো অস্তিত্ব নেই সত্যিকারের, কিন্তু আমরা বর্তমানে যে জায়গাটায় আছি সেটা কারাকোসা ব্যাপারটা বারবার আসছে। তো এটা বলে দিলাম, একটা বিশেষ একটা স্থান যেখানেই দ্য কিং ইন ইয়েলোর বসবাস, এবং যেটা হচ্ছে একটা ডিমন, একটা শয়তান। তো এই শয়তানটাকে আমাদের মেনলি হারাতে হবে। তো চলো, আমরা প্রথমে লিফট থেকে নামলাম, নেমে এদিকে এটা কিছু একটা লেখা দেখলাম। ওকে, একটা পেন্টিং, এবং আর একটা জিনিস যেটা দেখানোর, আমি জানি না এখন দেখাতে পারবো কি না। দেখলে মুখটা দেখো, পুরো শয়তানে পাল্টে গেল বেবির। তো আমি বেবি নিয়েলোর একটা যেটা ভেবেছি একটা স্পেশাল এপিসোড আনবো। ওকে, এই দেখো, এটা বাইরে যাবার দরজাটা এখন খুলবে না, কেবল খুলবে আমি দেখাচ্ছি। তার আগে আমাদেরকে এই ভিতরটায় ঢুকতে হবে, ভিতরে ল্যাবরেটরি আছে। তার আগে আমি যেটা দেখাবো, এখানে একটা রেকর্ডিং আছে, সেই রেকর্ডিংটা তোমাদের শোনাবো, আর নিজে বাংলা ট্রান্সলেটটা করবো।
I woke with the incredible idea to redecorate. With no one else around, why not make the place my own? And I have this burning desire to paint the walls yellow. Yellow. So vivid in hue and really such a fun word to say. Yellow. 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 This is the yellow room. Yellow, 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 yellow. Log ending soon to be yellowly. ওকে, তো আমরা এটাই বুঝলাম যে লোকটার মাথাটা, যে বলছে যে ডক্টরটা একটু মাথাটা ডিফেক্ট হয়ে গেছে কথাটা বলতে বলতে, কারণ কথার মধ্যে আমরা বুঝতে পারলাম যে পাগল পাগল ভাব আছে একটা। তো বাংলা করলে দাঁড়ায় যে ডক্টরটা পুনরায়, মানে আমি পুনরায় সাজানোর অবিশ্বাস্য ধারণা নিয়ে জেগে উঠলাম। আশেপাশে আর কেউ নেই, আমি একা। তো সেই জন্য জায়গাটাকে আমি নিজের মতো করে নিলাম, হলুদ হলুদ, এবং আমার দেয়ালগুলোকে হলুদ রং করার জ্বলন্ত ইচ্ছা আছে। চারপাশে শুধু হলুদ আর হলুদ। এটা হলো হলুদ ঘর, হলুদ এই, হলুদ সেই, হলুদ হলুদ হলুদ, এবং লকটি শেষ হবে শীঘ্রই হলুদে। তো অ্যাকচুয়ালি আর কিছুই না, এটা একটু মাথার ভ্রম আর কিছু বলতে পারো, আর এরকমই। তো আমাদের এখানে নিউটকে এই জায়গাটা ডক করতে হবে, এবং আমাদের দরজাটা খুলে গেল। অলরেডি 6 মিনিট হয়ে গেছে, এবং অলরেডি দরজা খুলে গেল। নিউট দাও কিউটলি ভিতরে ঢুকে গেল। তো এবার বলছি ইনভেস্টিগেট দ্য অ্যালকেমি রুম, টেক দ্য লুক অ্যারাউন্ড। চারদিকে তাকাতে বলছে, সেটা তো তাকাবোই। তার আগে এই জিনিসটা দেখাই, দেখো ওপরে এই দেখো এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা এটা ফার্স্টে দেখো, এটা কিন্তু হালকাভাবে দুলছে। কেন আমি কথাটা বললাম, এর কথাটা কারণ আছে। এটাকে বলা জাইরোস্ফিয়ার, একটা যন্ত্র বলতে পারো, এবং মাঝখানে এটা দেখতে পাচ্ছ, এটা একটা কোর, মানে এটা কেন্দ্র। এই কোরের মধ্যেই আসল সব ব্যাপার আছে, গেমে গেলে বুঝতে পারবে, যারা খেলেছে তারা তো জানে। এরকম লেখাও আছে এখানে জাইরোস্ফিয়ার, এটা উপরে যাওয়ার রাস্তা জাইরোস্ফিয়ারটার কাছে, যেটা আমরা এক্সিটে যাব। এখানে একটা রেকর্ডিং আছে, সেটা আগে শুনে নিই। December 1st, log 160. So, the gyrosphere and the world door above the alchemy room remain the last bastion between our reality and that of the unspeakable one. Should I be driven mad and forget my duties, I leave this recording as a reminder. Never open the door, and never allow the gyrosphere to stop spinning. If the rings ever so much as waver, it will find you. Log end. তো এটা খুব মিস্টিরিয়াস কথা বললো, রহস্যময় কথা, যেটা হচ্ছে যে বলছে অ্যালকেমির উপর, রুমের ওপরে জাইরোস্ফিয়ার এবং বিশ্বের দরজা, বিশ্ব দরজা বলতে কোন দরজার কথা বলা হচ্ছে? ওই কারাকোসার যে দরজাটা, কিং ইন ইয়েলোর ওয়ার্ল্ড, যেটা সেই দরজার কথা বলা হচ্ছে। বলছে আমাদের বাস্তবতা এবং অকথ্যের মধ্যে শেষ ঘাঁটি হিসাবে রয়ে গেছে। মানে এই জাইরোস্ফিয়ারটা হচ্ছে দুটো দরজার মাঝখানে, মানে দুটো যে ওয়ার্ল্ড তার মাঝখানে যাবার আসার রাস্তা বলতে পারো। ওকে, তো আমি যদি পাগল হয়ে যাই, ডক্টরটা বলছে, এবং আমি যদি আমার দায়িত্ব ভুলে যাই, আমি এই রেকর্ডিংটি অবশিষ্ট হিসেবে রেখে দিলাম। কখনোই দরজাটি খুলবেন না, এবং জাইরোস্ফিয়ারের ঘূর্ণনটা বন্ধ করে দেবেন। দেখো হালকাভাবে ঘুরছে কিন্তু এই যন্ত্রটা, এবং বলছে যে যদি রিঙ্গলি সামান্যতম দোলা দেয়, সে তোমাকে খুঁজে পেয়ে যাবে। লক শেষ। অর্থাৎ সে বলতে কে? এই বেবিটা, এবং আমাদের খুঁজে পাবে, কারণ আমাদের গেমের ফাংশনটা এইভাবে করা। তো আমাদের এবার কি করতে হবে? চারদিকে লুক অ্যারাউন্ড করতে বলছে। দেখো এখানে একটা আমরা বই দেখতে পাচ্ছি, এবং এখানে দেখো কেমিক্যাল আছে কিছু। এই কেমিক্যালগুলো রিয়াকশান করলে এই জিনিসগুলো হবে। বইটায় পুরোটা নেই, কারণ নষ্ট করে দেওয়া হয়েছে পাতাটা কোনোভাবে পুড়িয়ে বা কিছু করে। তো চলো, আমাদের এই দেখো এখানে ছবি দেওয়া আছে, কোনটার সঙ্গে কি মিক্স করলে কি পাওয়া যাবে, তার ফলে কী রিয়াকশান হবে। তো আমাদের এই ফুলটা থেকে আমাদের এটা পেতে হবে। চলো, এবং এই কাজের জন্য আমাদের সাহায্য করবে আমাদের দোস্ত নিউট। সাহায্য করছে। দেখো ফুলটা মরে গেল, এবং এর মধ্যে থেকে আমরা এইটা পেলাম। এবার দেখো কি হবে। যারা নতুন দেখছো গেমটা, তারা দেখো কি করি। এবার আমরা এই লাল আর নীল কেমিক্যাল দুটোকে মেশাবো। ওকে, এবার দুটো কানেক্ট হয়ে গেল, একসাথে মিক্স হয়ে গেল। এবার এটা সোজা চলে যাবে এই জায়গাটাতে।
এই বাটিটায় চলে গেল এবং একটা লিকুইড তৈরি হলো এবং একটা বোতল লাগবে আমাদের। এখানে বোতলের অভাব নেই। এবার দেখো কি হয়। এবার এই বোতলটার মধ্যে আমাদের এটা ফিল করতে হবে এই লিকুইডটা। জাইরোস্পিয়ারের রিং কিন্তু দুলে গেল এবং এর ফলস্বরূপ আমাদের খুঁজে পেয়ে গেল বেবিটা। তো আমরা এটা থেকে এইটা বুঝতে পারলাম, এই জন্য আমি ফার্স্ট তোমাদের দেখালাম, যেটা দেখো হালকাভাবে দুলছে কিন্তু রিংটা। তো অ্যাকচুয়ালি ল্যাবরেটরিটা কিন্তু সেফ জায়গা ছিল বেবিটার কাছ থেকে। বেবিটা এখানে কোনোদিনই পৌঁছাতে পারতো না যদি আমরা এটা না করতাম, কিন্তু আমাদের কিছু করার নেই, কারণ এটা করে কি হচ্ছে না হচ্ছে অ্যাকচুয়ালি শেষই তোমরা বুঝতে পারবে, যারা খেলেও তারা তো জানোই। আচ্ছা, এটা কেন ফিল করলাম, এটার একটাই কারণ, আমাদের এই দরজাটা খুলতে হবে, ওকে। এবং এর জন্য যে চাবিটা লাগবে, এই চাবিটা হচ্ছে এইখানে আছে, কিন্তু এটা এই দেখো এখানে কী লেখা, চাবিটার কাছে আমরা পৌঁছাতে পারবো না, কারণ ইজ জাস্ট আউট অফ রিচ, আমাদের পৌঁছানোর বাইরে। এবং এই কারণে এই দুটো কেমিক্যাল মিক্স করে কী হলো, একটা ম্যাগনেটিক লিকুইড তৈরি হলো। দেখো এর ফলে রিয়াকশানটা কী হয়, বেবিটাকে খাইয়ে দেখো ম্যাগনেটের মতো সব কিছু টেনে নিল এবং চাবিটাও চলে এলো ওর কাছে। এই দেখো চাবিটা, ওকে। চাবিটা নেই, তো আমাদের চাবিটা নিয়ে আমরা এই দরজাটা খুলবো। হ্যাঁ বলো, শুনছি নিউট। খুললাম এবং আমরা বেবি নিলোর একটা স্পেশাল এপিসোড আনবো, যেটা বলছিলাম। তো সেই স্পেশাল এপিসোডে এতদিন ধরে খেলে আমি কী কী এক্সপ্লোর করছি, কিছু স্পেশাল জিনিসপত্র তোমাদের দেখাবো। এটা অনেকেই অনেকগুলো জানো, আবার অনেকগুলো জানোও না, তো সেগুলো দেখে মজা পাবে। তো আমাদের গেমটা আগে শেষ হয়ে যাক, তারপর আমি স্পেশাল এপিসোডটা আনবো। অনেক কিছু দেখাবো। এই দেখো এখানটা রেকর্ডিং, এটা শুনে নিই। April 4th, log 566. Right, the flower specimen 32C, brought back from Carcosa, shows promise and could just be the reagent I've been searching for. The trick was finding a method to administer it to the child without getting too close. Luckily, his babysitters have no problem feeding him countless bottles of mysterious liquid. These experiments may be the key to our salvation. Look in. বললো যে কারাকোসা থেকে ফিরিয়ে আনা ফুলের নমুনা, মানে ওরা কারাকোসায় কিন্তু গিয়েছিল এই ডক্টরটা, মানে যার নাম হয়তো সম্ভবত মোস্ট প্রবাবলি হাস্তার হতে পারে। তো যাই হোক, এটা এখন আমরা জানি না। তো বললো যে কারাকোসা থেকে ফিরিয়ে আনা ফুলের নমুনা 32C প্রতিশ্রুতি দেখায়, এবং আমি যে রিয়েজেন্টটি খুঁজেছিলাম তা হতে পারে। কৌশলটি খুব কাছাকাছি না গিয়ে শিশুর কাছে এটি পরিচালনা করার ক্ষেত্রে একটা পদ্ধতি খুঁজে পেয়েছিলাম, মানে শিশুটাকে কন্ট্রোল করার জন্য একটা পদ্ধতি খুঁজে পেয়েছিল ডক্টরটা, যাতে আমাদের উপর অ্যাটাক না করতে পারে। সৌভাগ্যবশত তার বেবি সিটারদের অগণিত বোতল রহস্যময় তরল খাওয়াতেই কোনো অসুবিধা হয়নি। এই পরীক্ষাগুলি আমাদের পরীক্ষণের চাবিকাঠি হতে পারে। লক্সেস অর্থাৎ এটার মানে আর কিছুই না, এই যে বেবিটাকে আমরা যে এই যে লিকুইডটা খাওয়ালাম, এই যে এক্ষুনি যেটা যে ম্যাগনেট হলো, এটা তো আমাদের পালানোর ক্ষেত্রে সাহায্য করছে, যেটা কিন্তু বেবিটার এক প্রকার কন্ট্রোলই করছে, কারণ বেবিটার ইচ্ছার বিরুদ্ধেই আমরা এসব করছি, কিন্তু বেবিটা কিন্তু চাইলেও কিছু করতে পারছে না, কারণ ও তো আমাদের পালাতেই দেবে না। তো ও কেন সাহায্য করবে আমাদের, কিন্তু আমরা লিকুইডটা খাইয়ে কিন্তু এসবগুলো করতে পারছি। সুতরাং বলছে এগুলো আমাদের পালানোর ক্ষেত্রে চাবিকাঠি হতে পারে, আমাদের পরিত্রাণের চাবিকাঠি হতে পারে। লক্সেস অর্থাৎ এই লিকুইডগুলো এক প্রকার কন্ট্রোল করার জন্য, আর কিছুই না। তো এই ঘরটায় ঢোকার একটাই কারণ আমার, এই দেখো দেখাচ্ছি, একটা পেন্টিং আছে যেটা লতা পাতায় ঢেকে গেছে, দরজাটা বন্ধ। এই হচ্ছে আমার কারণ। এখানে আরেকটা রেকর্ডিং। July 28th, log 985. Half the building's ceiling caved in last night. The worst part isn't even the fear of being crushed. The worst part is that the bathroom was in that half. Look end. হ্যাঁ, তো এটাই বললো যে গত রাতে এই ভবনটার অর্ধেক ছাদ ধসে গেছে। সবচেয়ে খারাপ দিকটি হলো এই যে ছাদটি ধসে গেছে, এর তলায় পিষ্ট হওয়ার ভয় নয়। সবচেয়ে খারাপ দিক হলো বাথরুমটা সে অর্ধেকের মধ্যে ছিল। লক শেষ। এবং এই গেমটার এই একমাত্র এই একটা রেকর্ডিংই আমার ঠিক বোধগম্য হয় না, কারণ বাথরুমটা সে অর্ধেকের মধ্যে ছিল এবং সেটা ধসে পড়ে গেছে। বলছে যে মানে লোকটা যদি ওর তলা যদি পিষেও যেত, যে ছাদটা ধসে গেছে তাও ভালো হতো, কিন্তু বাথরুমটা যে পড়ে গেছে এটা সবথেকে খারাপ জিনিস। এটার মানেটা কি, এটা আমি বুঝতে পারি না। যদি কেউ বুঝতে পারো কমেন্ট করে বললো, কারণ এইটার মানেটা আমি ঠিক বুঝতে পারি না
যে বাথরুমের মধ্যেই কিছু কি একটা ছিল যেটা আমরা পরবর্তীকালে দেখতে চলেছি, হতে পারে, কিন্তু হতে পারে হয়তো বাথরুমের মধ্যে এমন কিছু হয়তো ছিল যেটা পালানোর সাহায্য করতো। যাই হোক, তো আমাদের অত ভেবে কাজ নেই, আমাদের এবার নেক্সট। তো বুঝতে পারলে এইটুকুনি আসতেই কতটা সময় লাগলো। এখনও অনেক বড় আছে এই চ্যাপ্টারটা। চলো তাড়াতাড়ি করে খেলে কমপ্লিট করি। আমাদের এবারে কি বলছে, সার্চ দ্য কিচেন। আমরা কিচেন তো সার্চ করে ফেললাম, এই যে এটাই যে আমাদের কিচেন। এখানে সব জিনিসপত্র আছে। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, দেখো টোস্টি, সেই টোস্টারটা পুতুরে। হ্যাঁ, এবার আমাদের করতে হবে কি, নিউটা আমাদের সাহায্য করছে, এই হ্যান্ডেলটা তুলতে হবে। দেখো ওর মুখেও কিন্তু এটা ছিল, এবং অ্যাটাচ দ্য হ্যান্ডেল। কোথায় অ্যাটাচ করতে হবে দেখাচ্ছি, দেখো এইখানে। এবার আমাদের কি করতে হবে দেখো, শুধু প্রথমে আমাদের বেবিটাকে আনতে হবে। আচ্ছা, তার দরকার নেই, এটা নিয়ে আয়। তাড়াতাড়ি করতে হবে আমাদের। বলুন না, এর তলায় ফেলে রাখি। দেখো ভিতরে ব্ল্যাক ক্যাটটা বসে আছে। এবার ভিতরে চলে গেল, এবং এই কিটা নিয়েও বাইরে আসবে, সবুজ কিটা নিয়ে। এবার আমরা এটা খুলবো। ভিতরে অনেক জিনিস আছে, ব্ল্যাক ক্যাটটা পালিয়ে গেছে। ভুতুরে গ্রোথ। যাকে তো আমাদের এখানে কি করতে হবে দেখাচ্ছি। ফলো দ্য ব্ল্যাক ক্যাট হয়ে গেল, ওই যে ব্ল্যাক ক্যাট উপরে বসে, ওখানে গিয়ে একটা পাসওয়ার্ড মেরে দরজাটা খুলতে হবে। পাসওয়ার্ডগুলো আমরা পাবো এইখান থেকে, কাগজ এভাবে একটা পাসওয়ার্ড তৈরি, এভাবে একটা করে খুঁজে বের করতে হবে। আর একটা, আর দুটো ওপরে আছে। তো ওই যে যেই গোলাপি মোমবাতিগুলো যেখানে থাকছে সেখানেই পাসওয়ার্ড থাকবে। তাহলে মুইপে উপরে উঠতে হবে। তো মুইটা করার টেকনিক আছে, প্রথমে আমাদের সুইচটা অন করতে হবে এবং মিউটকে ডক করতে হবে। মিউট কোথায় গেল, এবং বেবিটা কি শয়তান, দেখো এরপর কি করবে দেখ, আমাদের আটকানোর জন্য। এবং মুইটা সরে গেল, আমরা সরে নেব এবং উপরে উঠবো। চল সামনে। হ্যাঁ, ওকে, এটা আমাদের সাইন থেকে নিয়েছি আমরা। আর একটা সাইন, এই যাবো, এটাই বলছি। ক্যাটটা দেখো চলে গেল। ওহো, আমি ভুল করলাম।
ঠিক আছে কোনো ব্যাপার না। এই সাইনটা দেখেছিলাম আর হ্যাঁ এইটা আমার পাসওয়ার্ডটা মনে আছে কিন্তু জাস্ট দেখানোর জন্য। ও বাচ্চাটা বই ছুঁড়ে ছুঁড়ে মারছে আমাকে আর নিউজকে, মাঝে মাঝে আমাদেরও মারে। তো এই দেখো দেখো ওই দেখো বই ছুড়লো, হেভি বাচ্চা। তো এই ওপরে আসবে এটা ওইটা, মাঝে মাঝে আমাদেরও ছুঁড়ে মারে না ও বই। তো এখন মারছে না বর্তমানে, মাঝে মাঝে আমাদেরও ছুঁড়ে মারে বই কারণ আটকানোর জন্য। এই দেখো আর একটা। ওকে আমাদের লাস্ট এইটা। তো চলো আয় ভাই, তোকে আর থাকতে হবে না এখানে। চলো এবার আমাদের এসকেপ করার সময় এসে গেছে। ওই 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 কোথায় যাচ্ছিস তুই? আরে রে রে আমি খুলিয়ে নি ওকে। বাচ্চাটা ওই ছুঁড়ে মারলো আমাকে, বোতল বই ছুঁড়ে মারছে। ওকে তো চলো লাস্ট আমাদের খুলে গেল। এখানে আরেকটা রেকর্ডিং, আমরা আগে জায়গাটা দেখে নিই। দেখো হ্যাঁ কত কিছু আছে দেখে নিও। মানে ক্যাট, ব্ল্যাক ক্যাটের খাবার দাবার এরিয়ে। আর আমাদের রেকর্ডিংটা কোথায় গেল? এই যে February 27th, log 895. The cat. Well, she's a particularly curious creature. Whether she has motives or a master of sorts, I simply do not know. She appears intelligent and is quick to warn me of danger when it suits her. I'm always glad to see her face when I wake sharply from my dreams. I really hope she stays. Log end. ওকে তো বিড়ালটার মানে ক্যাটের এখানে সম্পর্কে কথা বললো বিড়াল হচ্ছে খুব ভালো, মানে ক্যাট খুব ভালো একটা কৌতূহলী প্রাণী। এবং এখান থেকে আমরা জানতে পারলাম ব্ল্যাক ক্যাট কিন্তু কোনো ছেলে নয়, একটা মেয়ে, শিশি বলে কথা বলছে অর্থাৎ মেয়ে। তো বলছে তার কোনো উদ্দেশ্য আছে কিনা জানি না, আমি কিছুই জানি না, কিন্তু আমার তাকে বুদ্ধিমান বলে মনে হয় এবং সে আমাকে বিপদ সম্পর্কে সতর্ক করে দেয়। হ্যাঁ, এবং এটা যখন তার জন্য উপযুক্ত বলে মনে হয় তখনই করে। এবং আমি যখন স্বপ্ন থেকে তীব্রভাবে জেগে উঠি তখন তার মুখ দেখে আমি সবসময় আনন্দিত হই। আমি সত্যি আশা করি সে থাকবে। ব্লগ শেষ। অর্থাৎ মানে এখনও স্বপ্নেই দেখেছে, সামনে তো সেভাবে চোখে দেখেনি, এটাই বলছে। তো আমাদের এই বেসমেন্টের এইটা রুমটা খুলে গেল। তো এখানে অনেক কাজ আছে, ল্যাবরেটরি করতে হয়। ও ফেলে দিল বাচ্চাটা এসে। এটা হচ্ছে ফটোগ্রাফি রুম, এখানে ফটোগ্রাফি করতে হবে আমাদেরকে। এবং একটা অদ্ভুত ক্যামেরা, দেখো স্ট্রেঞ্জ ক্যামেরা। আমাদের এর মধ্যে পিকচার রিল ফিল ইনসার্ট করতে হবে, ফিল্ম ইনসার্ট করতে হবে। চলো, এবং আমরা এখানে ক্যামেরা দিয়ে যা দেখবো তা সত্যি হয়ে যাবে। দেখো এটা আগে ছিল না, কিন্তু এখন দেখো এই রিলটাকে করার পর চলে আসবে। এর জন্য আমাদেরকে দরজাটা বন্ধ করতে হবে। তো আমাদের এবারে নিতে হবে এটাকে এবং ইনসার্ট করতে হবে ফিল্মটাকে। দেখো এরপর কি হয়। ওকে, তো এবার দেখো বাইরে গিয়ে আমরা দেখতে পাবো যে এই যেটা লিভারটা এটা দেখবো যে ইনসার্ট হয়ে গেছে। এই দেখ, আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে ওপরের ওই যে ইয়েটাকে ফ্লাওয়ারটা ওইটাকে পাড়া। এবার তো এটা নেমে আসছে এবং এইটা হচ্ছে
মরে গেছে, কিন্তু আমরা এটাকে বাঁচাবো কিভাবে দেখো। হ্যালো বাচ্চু। এবং জিন্দা হয়ে গেল মিউট। এসো তোকে বাঁচাও। মিউট চলে এসছে আমাদের দোস্ত মিউট। তো আমাদের কাজ শেষ আপাতত এখান থেকে। চলো বাইরে যাওয়া যাক। আরে ভাই চল। August 15th, log 633. I am আচ্ছা এখানেও চলে এসছে অলরেডি। দেবো। দেখো এরপর কি করি। এটা খাওয়ালে আমাদের বেবিটার ওয়েট বেড়ে যায়, এবং দেখো আমরা খুব আস্তে আস্তে চলতে পারছি। তো ওহো, আমি তো ভুল করলাম, কোন দিকে গেলাম। তো এইদিকে যেতে হতো। তো আই থিঙ্ক এটা কাজটা হবে না, আরেকবার খাওয়াতে হবে, আমি দেখছি। হ্যাঁ সরি, হলো না আমার কাজ। আমাদেরকে দুবার করতে হবে, এমনিতেই ভিডিওর লেট বেড়ে গেছে, তারপর আমাদের দুবার করতে হবে। তো চলো দেখাচ্ছি। দেখো এবারে ওর ওয়েটটা বেড়ে গেল এবং প্রেশার পড়ে আমাদের বাইরে দরজা খুলে গেল। এবং দেখো কি সুন্দর জায়গাটা, দেখো খুবই মিস্টিরিয়াস জায়গা, জাস্ট দেখো। নিউট আনন্দ করছে, এবং এটা আমাদের সেই বাড়ি। সেখানে কবর আছে দুজনের। খুব সম্ভবত গিভ আমাদের দেখানোর চেষ্টা করছে ওর বাবা মায়ের কবর, কিন্তু আসল কথা তো জানি না। সেটা তলাটা দেখো কতটা গভীর। তো দেখতে পেলে পড়ে গিয়ে আমরা আবার এখানে স্পন হলাম। তো দেখাচ্ছি আরেকবার, দেখো কিভাবে পড়ে গেলাম আমি নিজেও জানি না কিভাবে পড়েটা গেলাম আমি। কিভাবে একটা পড়ে গেলাম আমি। খেলে পড়ে গেলাম নিজেও জানি না, পড়ে গেলাম। জাস্ট বাচ্চাটা কোথায় উঠে দেখো, ফোয়ারার মাথায়। ও মেমরি অফ দ্য ফলেন। তো ওখানে একটা দেখতে পাচ্ছি রেকর্ডিং। March 12th, log 901. The view from the garden and the black star overhead is a mesmerizing sight. I often find myself staring into the abyss, wondering when my time will come. In memory of the fallen, I must persevere. Forget. তো ওটার মানে যেটা এই আশপাশটার ব্যাপারটাই ধরলো, বললো এটা হচ্ছে একটা বাগান, মানে গার্ডেন। এই বাগান থেকে মাথার উপরে এই কালো তারার দৃশ্যটা খুবই মন্ত্রমুগ্ধকর। কালো তারা বলতে এইটাকে বলছে, এই যে এইটাকে ব্ল্যাক স্টার। এবং বলছে যে আমি প্রায় নিজেকে অতল গভীরে তাকিয়ে দেখি এবং ভাবছি কখন আমার সময় আসবে, মানে বুঝতে পারছে যে মারা যাবে। এবং বলছে পতিতদের স্মৃতিতে, মানে যারা মারা টারা গেছে
তাদের স্মৃতিতে আমাকে অধ্যবসায় করতে হবে এবং ব্লকটা শেষ হয়ে গেল তারপরে। তো আমাদের এখানে লাস্ট যে ফুলটা সেটা কালেক্ট করতে হবে এবং এটা কালেক্ট করার সময় ঝামেলা বাঁধবে, দেখো কি হয়। এই যে এবার নিউজ জেগে গেছে এবং জেবিটা ছুঁড়ে ছাড়া মাছটাকে ইউজ করছে, দেখো কি হয়। তো আমাদের ওকে সাজটা করার জন্য কি করতে হবে দেখো, আমাদের এই ক্যানন বলটাকে লোড করতে হবে এবং তো আমার এই ক্যাননটা খুব ভালো লাগে, ফায়ার। বাচ্চাটা সপাটে গিয়ে লাগলো এবং জাস্ট একদম হালুয়া টাইট করে দিয়েছি আমরা কিছুক্ষণের জন্য এবং এরপর আরও একটা হাসি জিনিস আছে যেটা রেডি। ওকে আমরা হাওয়ায় ওড়াবো, হাওয়াই হ্যাপি দিওয়ালি করবো। জাস্ট দেখো, ও পড়ে গেল জাস্ট এবং নিউট খুব আনন্দ পেয়েছে, মজা পেয়েছে। হ্যাঁ ও বললো। চলো এবার আমাদের কাজ আমরা কমপ্লিট করি। কিছুটা স্প্রে দিচ্ছে যার ফলে এটা আমাদের কাজটা হচ্ছে। চলো এবং ভিতরে যাওয়া যাক। এখানে আরো দুজনের কবর এবং বেবিটা আমাদের সামনে এসে গেছে। ও নিউটোকে ধাক্কা নিয়ে ভিতরে চলে গেল। এবং আমাদের এখানে আমরা অজ্ঞান হয়ে গেলাম। তো ল্যাবরেটরিটা এখানেই শেষ হলো। নেক্সট পার্টে, যেটা আপাতত জন্য লাস্ট পার্ট হবে, এক্সিট, তো সেই পার্টে আমরা দেখবো যে কি আছে। যারা খেলেছো তারা তো জানোই, যেটা ওয়ার্ল্ডস কোলাইড আমাদের নতুন এক্সিট যেটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। তো আজকের জন্য এতটাই, টাটা।